যদি মসজিদ পাহারা দিতে না হয় তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে? আমরা যদি বিজয়ী হই তাহলে শিক্ষিত বেকার যুবক যারা রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য চাকরি অথবা অন্য কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। যদি আমরা আগামী দিনে নির্বাচিত হই তাহলে নারী সমাজের উন্নয়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব, নারীদের নিরাপত্তার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব, নারীদের কাজের পরিবেশ চাকরির পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব, নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে নারী নির্যাতন বন্ধ করে নারীদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব, নারীদের মর্যাদা সুরক্ষা ইসলাম যতটা করতে পারবে পৃথিবীর কোন জীবন ব্যবস্থা মানব রচিত কোন মতবাদ কোন ধর্ম সেটি করতে পারবে না। আমরা নির্বাচিত হলে সেটি করবো ইনশাআল্লাহ। যদি বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধি নির্বাচিত হয় আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা তাদের ধর্ম চর্চার সুযোগ পাবেন, তারা তাদের নিরাপত্তা পাবেন, তারা ধর্ম পালনের জন্য তাদের যে রাষ্ট্রীয় নাগরিক হিসাবে অধিকার রয়েছে সেই অধিকার তারা পাবেন। একজন নাগরিক হিসাবে আমার যে অধিকার থাকবে একজন নাগরিক হিসাবে ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদেরও প্রতিটি নাগরিকের সেই সাংবিধানিক অধিকার থাকবে। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, রাষ্ট্র ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের জন্য সহযোগিতা করবেন। ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের সুরক্ষা এবং নিরাপত্তা বাংলাদেশ জামাত ইসলামী সবসময় অগ্রাধিকার বিবেচনা করে থাকে। আপনারা জানেন 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি, আমরা জাতীয় ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে আমরা মত বিনিময় করেছি, তাদেরকে আশ্বস্ত করেছি, আমরা তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছি। আমরা বিগত দিনের যে পূজা ছিল সেই পূজায় পাহারাদারির ব্যবস্থা করেছি। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা তাদের সাথে তাদের পূজা এবং বিভিন্ন স্থাপনাগুলোতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমরা পাহারাদার ব্যবস্থা করেছিলাম। আগামী দিনে যে পূজা আসছে ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ যদি অনুভব করেন তাদের নিরাপত্তার জন্য আমাদের পাশে থাকার প্রয়োজন, আমরা আজকে এই ঘোষণা দিচ্ছি স্থানীয় নেতৃবৃন্দের সাথে আপনারা যোগাযোগ করবেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে আপনারা যোগাযোগ করবেন, আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছে আপনাদের পাশে থাকবে, প্রয়োজনে পাহারাদারির ব্যবস্থা করবে এবং আপনাদের সার্বিকভাবে পূজা ব্যবস্থাপনাকে উৎসবকে সুন্দরভাবে বাস্তবায়নের জন্য আপনাদের পাশে থেকে আপনাদের ভাইয়ের মতোই ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ যারা আছেন আপনারা শুনেছেন আমাদের আমিরে জামাত বলেছেন সংখ্যালঘু এবং সংখ্যাগুরুতে আমি বিশ্বাস করি না। আমি মনে করি আমিরে জামাত বলেছেন আমি মনে করি ভিন্ন ধর্মাবলম্বী যারা তারাও বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সবাই সমান, আমাদের সমান মর্যাদা। সুতরাং এখানে সংখ্যালঘু এবং সংখ্যালঘু বিবেচনা করার কোনো প্রয়োজন নেই। আমাদের আমিরে জামাত বলেছেন যদি মসজিদ পাহারা দিতে না হয় তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে? আমরা সরকারের কাছে বলতে চাই মসজিদ তো উন্মুক্ত থাকে, পাহারা দেওয়ার প্রয়োজন হয় না, তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে? আগামী যে পূজা আসছে আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের দায়িত্ব রয়েছে পূজাগুলোতে নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা করে যাতে করে তারা নির্বিঘ্নে পূজা উৎসব পালন করে সেই ব্যবস্থা করে দেওয়া।